নমস্কার বন্ধুরা, আমি বিপ্র হালদার ট্রেডজেট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের টপিকটি হলো মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন কি। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত মুদ্রাস্ফীতি কি অর্থাৎ ইনফ্লেশন কি। ইনফ্লেশন একটি অর্থনৈতিক অবস্থান যেটি পণ্য বা পরিষেবার যে দাম, সেই দামটা আস্তে আস্তে ইনক্রিজ অর্থাৎ বাড়তে থাকে। সহজ কথায় আজকে যে পণ্য বা সার্ভিস 100 টাকায় পাচ্ছি, কয়েকটা দিন পর সেটা 120 টাকা হতে পারে। কিন্তু এমনটি কেন হয়? মুদ্রাস্ফীতির কারণগুলি মূলত তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথমত চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতা। ধরুন কোনো একটা পণ্য, সেই পণ্যের চাহিদাটা খুব বেশি আছে এবং সাপ্লাই অর্থাৎ যোগানের যে বিষয়টা সেটা কিন্তু কম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস বাড়তে পারে। সেকেন্ড, মুদ্রার পরিমাণ বেশি। এক্ষেত্রে কোনো একটা দেশ, সেই দেশের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, এক্ষেত্রে আমাদের দেশে আরবিআই যদি বেশি পরিমাণ টাকা বাজারে ছাড়েন, সেক্ষেত্রে কিন্তু জিনিসের দাম বাড়তে পারে। থার্ড, উৎপাদনে খরচ বৃদ্ধি। যদি কোনো পণ্যের উৎপাদনে খরচ বেড়ে যায়, এক্ষেত্রে বিভিন্ন পণ্য, সেই পণ্যের মাল অথবা মজুরি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি হতে পারে। মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনে ব্যাপক পরিমাণ ইফেক্ট পড়তে পারে। প্রথম, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি। এক্ষেত্রে পণ্যের দাম বাড়ায়, মানুষের কিন্তু খরচাটাও বেশি হচ্ছে। সেকেন্ড, সঞ্চয়ের হ্রাস। এক্ষেত্রে টাকা যদি তার মূল্য হারায়, সেক্ষেত্রে টাকার ভ্যালু অর্থাৎ মূল্য কমে যাবে। থার্ড, মজুরি ক্রয় ক্ষমতার হ্রাস। এক্ষেত্রে যদি মজুরি বৃদ্ধি না পায় এবং পণ্যের দাম যদি না কমে, সেক্ষেত্রে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা কমবে। মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশনের নিয়ন্ত্রণের কিছু উপায় রয়েছে, যেমন প্রথম, মুদ্রানীতি। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে এবং বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। সেকেন্ড, রাজস্ব নীতি। এক্ষেত্রে সরকার কর বাড়িয়ে এবং খরচ কমিয়ে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে পারে। থার্ড, উৎপাদন বৃদ্ধির উদ্যোগ। এক্ষেত্রে সরকার উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারে, যাতে উৎপাদনটা বৃদ্ধি হয় এবং পণ্যের দাম কমে। আজকের আলোচনাটা ছিল মুদ্রাস্ফীতির উপরে। আশা করি মুদ্রাস্ফীতির উপরে আমরা সমগ্র বিষয়ে আলোচনা করতে সক্ষম হয়েছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.